আজকে রান্নাঘরে থাকছে সবার প্রিয় স্ট্রিট ফুড চিকেন মোমো, তার সাথে থাকছে ঝাল সস আর হট মোমো স্যুপ। পুরো পরিবার বা বন্ধুদের নিয়ে উপভোগের জন্য একেবারে পারফেক্ট রেসিপি। চায়না কিংবা কলকাতার রাস্তার স্বাদ আর ঘরের উষ্ণতা মিলেমিশে খুব সহজেই বানিয়ে ফেলুন এই জাদুকরি চিকেন মোমো। তাহলে চলুন আজ একসাথে শিখে নিই এই অসাধারণ মোমো। এখানে আমি কিছুটা চিকেনের সলিড পিস নিয়ে মিক্সিতে খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা কিমাও করে নিতে পারবেন। তো চিকেনটার মধ্যে এখন দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচি, একদম মিহি করে কুচানো। তারপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ মতো সয়া সস আর 1 চা চামচ মতো ভিনিগার। তো এই উপকরণগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে এখন আমি মাখিয়ে নেব একসাথে। চিকেনটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। আর ততক্ষণে এইদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন তাওয়াটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। টমেটোগুলো আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। তো টমেটোগুলোকে দিয়ে দেওয়ার পর দিয়ে দেব 5 কোয়া মতো রসুন। তারপর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এগুলোকে কিন্তু আমি হালকা নেড়ে চেড়ে এইরকম গাটা একটু পুড়ে পুড়ে আসা পর্যন্ত এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে কিন্তু গাটা একটু পুড়ে পুড়ে গেলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এখন আমার হয়ে গেছে, একটু পুড়ে পুড়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি একটা মিক্সির বাটিতে। সবগুলো নিয়ে একটু ঠান্ডা করে তারপর এটাকে খুব ভালোভাবে একটা পেস্ট করে নেব। তো তারপর ওই একই তাওয়ার মধ্যে একদমই অল্প পরিমাণে সাদা তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দেব ওই যে টমেটো পেস্ট করেছিলাম ওটা। তারপরে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সয়া সস আর অল্প একটু টক ভাগ আনার জন্য দিয়ে দেব ভিনিগার। এখন এগুলোকে খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে একদমই জলটা শুকিয়ে আসা পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই যে দেখুন একদমই কিন্তু জলটা শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। সস কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই যে দেখুন আমার কিন্তু ঝাল সসটা একদম রেডি হয়ে গেছে। দেখলেনই তো কত সহজ এবং কম সময়ে এই সসটা তৈরি হয়ে যায়। সস একদম রেডি হয়ে গেছে। এখন বানাবো মোমো স্যুপ। এখন মোমো স্যুপটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল। তেলটা কিন্তু এখানে খুব সামান্য দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা আর রসুন কুচি। আদা রসুন কুচিটা 1 মিনিট মতো একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকেও একটু হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে দিয়েও 2 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন একটুখানি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিকেন। তো এটা কিন্তু হাড় সমেতই আছে। তো চিকেনটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না চিকেনের গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন চিকেনটার কিন্তু কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো জলটা আপনারা আপনাদের পরিমাণ মতনই ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একটু সয়া সস। ভালোভাবে এগুলোকে একবার মিশিয়ে দেব।
একটা থালা চাপা দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেব। কিন্তু চিকেনের স্যুপটা আমার একদমই রেডি হয়ে গেছে। আর ঝোলটা দেখুন একটু পাতলা পাতলা হয়ে আছে, তো সেই জন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও একবার এটাকে খুব ভালোভাবে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন কিন্তু আমার চিকেনের এই স্যুপটা একদমই রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এখন এটাকে নামিয়ে নেব। এখানে দেখলেনই তো, মোট 3টে জিনিস কিন্তু একদমই কমন: গোলমরিচ, সয়া সস আর ভিনিগার। তো স্যুপটা হয়ে গেছে। তো স্যুপটাকে সাইডে সরিয়ে রেখে এখন মোমো তৈরি করার জন্য ময়দার ডো তৈরি করে নেব। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর কিছুটা সাদা তেল। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। এই যে দেখুন, ডোটা তৈরি হয়ে গেছে। আর আমি হাতে একটু তেল মাখিয়ে ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এইভাবে কিন্তু ডোটা মাখালে ডোটা আর শক্ত হয়ে যাবে না, একদমই নরম তৈরি হবে মোমোগুলো। তো তারপরে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব একটা ছোটও করব না আর বড়ও করব না, এইরকমভাবে মাঝারি সাইজ করে লেচি বের করে নেব। তারপর এখান থেকে একটা করে লেচি নিয়ে চাটুতে রেখে ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব। খুব বেশি বড় করে বেলার দরকার নেই, এই রকমভাবে বেলে নিলেই হবে। তারপর এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলে দেব। তারপরে এর মধ্যে আগে থেকে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, ওই চিকেনের পুরটা 1 চামচ করে এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এখন আমি মোমোটাকে মুড়েও দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু মোমোটা মুড়লে খুব সহজেই আপনারা মোমোটা মুড়ে নিতে পারবেন, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। ভিডিওতে যেরকমই দেখাচ্ছে ঠিক ওইভাবে আপনারা মোমোটাকে মুড়ে নেবেন। মোমোটা কিন্তু মোড়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। একবার অবশ্যই আপনারা এইভাবে মোমোটা মুড়ে দেখবেন, খুব সহজে কিন্তু মোড়া হয়ে যাবে। তো এইরকমভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। আর এখন এই রকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি, তার গায়ে একটু ভালোভাবে সাদা তেল মাখিয়ে মোমোগুলোকে একটা একটা করে সাজিয়েও দিয়েছি। আর এখন গ্যাসে আগে থেকে আমি একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর দেখুন জলটা থেকে স্টিম ওঠা কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক এই সময় ছিদ্রযুক্ত পাত্রটা কিন্তু এর ওপরে বসিয়ে এটাকে চাপা দিয়ে 20 মিনিট আমি স্টিম করে নেব। 20 মিনিট পর ফিরে আসছি, আর মোমো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তাহলে দেখলেনই তো কত সহজে বাড়িতেই তৈরি করে ফেললাম রেস্টুরেন্টের স্বাদের চিকেন মোমো, তার সাথে স্বাস্থ্যকর স্যুপ আর একদমই দোকানের মতো ঝাল সস। আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।